আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি মিশরের ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা ও সালতানাতের স্থাপত্যের উপর নির্মিত এনটিভির বিশেষ আয়োজন কাফেলার ক্যানভাসে। সাথে আছি আমি সাইমুম আল মাহাদি, থাকবো পুরোটা সময় জুড়ে। দর্শক, আজকের পর্বে আপনাদেরকে আমরা নিয়ে এসেছি ইসলামী শিক্ষা ও সাংস্কৃতিক রাজধানী কাবাতুল ইলম, 1000 বছরের প্রাচীন শিক্ষানিকেতন, ঐতিহাসিক আল আজহার বিশ্ববিদ্যালয়ের সেই ঐতিহাসিক মসজিদে। দর্শক, চলুন আজকে আপনাদেরকে এই মসজিদটি ঘুরে ঘুরে দেখাবো এবং ইতিহাস জানাবো। আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আজকের পর্বে আপনাদেরকে আমরা নিয়ে এসেছি কাবাতুল ইলম, ইসলামী সাহিত্য ও সংস্কৃতির রাজধানী, 1000 বছরের প্রাচীন শিক্ষানিকেতন, পৃথিবীর শ্রেষ্ঠ ও অন্যতম বৃহৎ বিশ্ববিদ্যালয় আল আজহার শরীফের ঐতিহাসিক আল আজহার মসজিদ কমপ্লেক্স এবং বিশ্ববিদ্যালয়। দর্শক ও শ্রোতা, ইসলামী দুনিয়ার বাতিঘর মিশরের ঐতিহাসিক আল আজহার শরীফ আজ থেকে 1050 বছর পূর্বে 972 সালের 7ই রমাদানুল মোবারকে মিশরের ফাতিমি সালতানাতের হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছিল। ফাতিমি সুলতান খলিফাতুল মুসলিমিন মুঈজউদ্দীনিল্লাহর শাসনামলে তার উজির জওহর আস-সাকিল্লির হাত ধরেই নির্মিত হয় জ্ঞানের এই প্রজ্বলিত প্রদীপ। ইসলামী সাহিত্য ও সংস্কৃতির রাজধানী বলা হয় এই জনপদকে। পৃথিবীর সমস্ত ইসলামী জ্ঞান যেখানে এসে থমকে দাঁড়িয়েছে, যার রয়েছে 12 লক্ষ নিয়মিত শিক্ষার্থী। কোটি কোটি শিক্ষার্থীকে 1000 বছর ধরে আলো বিতরণ করে আসছে এই দীপ্তিময় সমাধান। তো এই মসজিদে আজকের দিনে ক্যালিগ্রাফির প্রদর্শনী 2022-এ চমৎকার একটি ফ্রেম আমরা দেখতে পাচ্ছি, যেখানে সম্পূর্ণ কোরআন শরীফ নিয়ে আসা হয়েছে। এখানে একটা ফ্রেমের মাঝে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে প্রতিটি ছুরা আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন সূরা লোকমান, সূরাতুল মুমিনুন। পৃথিবীর অনেক শাসক ও সুলতানগণ এখানে পড়াশোনা করেছেন। এমনকি আজ বর্তমান পৃথিবীর অনেক দেশের প্রেসিডেন্ট, গ্র্যান্ড মুফতি, সর্বোচ্চ ধর্মীয় নেতা এখানের ছাত্র ছিলেন। পৃথিবীর অনেক শাসক মিশর ভ্রমণে আল আজহার দর্শনকে প্রাধান্য দিয়েছেন। প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন যুগে এই মসজিদটির পরিবর্ধন সাধিত হয়েছে। মামলুক সালতানাতের সময় সুলতান আশরাফ কায়েতবাই ও মামলুক শেষ সুলতান কনসুয়াল গৌরির শাসনামলে মসজিদের মিনার নির্মাণ ও অভাবনীয় সংস্কার হয়। সুলতান সালাউদ্দিন আল আইয়ুবী এটা শাসন করেছেন। এখানে শিক্ষাকেন্দ্রগুলো ব্যাপকভাবে উন্নতি সাধন করেছেন। সুন্নি ধর্মতত্ত্ব ছাড়াও অলঙ্কার শাস্ত্র, গণিত, বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে সিলেবাসে অন্তর্ভুক্ত করেছেন সুলতান সালাউদ্দিন আল আইয়ুবী। তিনি যখন মিশরে প্রবেশ করেন, আল আজহার ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠান এখানে ছিল না। আছেন আমাদের আল আজহার বিশ্ববিদ্যালয়ের প্রাচীন ক্যাম্পাস। এখানে হচ্ছে আমাদের আল আজহার মসজিদ যেটা, এবং সাইয়েদনা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলার মাকাম দেখা যাচ্ছে, গম্বুজ, এবং মাশরিকাতুল আজহার এবং খান খালিদ মার্কেট, যেটা একই জায়গাতে এতগুলো ঐতিহাসিক জায়গা ফাতিমি সালতানাতের, আইয়ুবী সালতানাতের এবং মামালেক সালতানাতের বিভিন্ন নিদর্শন এখানে রয়েছে।
দর্শক, আজকের দিনের কথা বলছি না, আজ থেকে শত শত বছর আগে ইসলামী সালতানাতের যুগের গল্প এগুলো। যখন পুরো ইউরোপ জুড়েও জ্ঞান চর্চার শিক্ষানিকেতন খুঁজে পাওয়া যেত না, তখন আল আজহার তার মশালে আলোকিত করেছে গোটা মুসলিম বিশ্বকে। ইসলামী মিশর মানেই যে আজহার, এটি আল আজহার বিশ্ববিদ্যালয় ও মসজিদের সমৃদ্ধ ইতিহাসই বলে দিবে। বিশ্বের একমাত্র বিশ্ববিদ্যালয় যেখানে পড়তে হলে সমস্ত ছাত্রকে হাফেজ হতে হয়। জেনে অবাক হবেন, আল আজহারের কায়রো ক্যাম্পাসের 20,000 শিক্ষক মণ্ডলীর মাঝে 18,000 সবাই হাফিজে কোরআন। সুবহানাল্লাহ। হিফজুল কোরআন প্রতিটি বর্ষে সবগুলো ফ্যাকাল্টির মেইন সাবজেক্ট হিসেবে এখানে নির্ধারণ করা হয়েছে। মিশরের জনগণের বৃহৎ একটি অংশ আল আজহারের আওতাধীন হাজার রকমের প্ল্যাটফর্মে কর্মরত। এটা শুধু বিশ্ববিদ্যালয় না, এমন কিছু নেই যা এর তত্ত্বাবধানে নেই। আছে নিজস্ব অগণিত হাসপাতাল, টিভি চ্যানেল, দৈনিক পত্রিকা, রেডিও চ্যানেল, নিজস্ব সিকিউরিটি ফোর্স, যাবতীয় সব কিছু। বিশ্বের বিভিন্ন দেশে রয়েছে এর শাখা প্রশাখা। ঈসা আলাইহিসসালামের পরে এই পৃথিবীতে একমাত্র প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় এটি। ক্যামব্রিজ, অক্সফোর্ড যার সাথে তুলনা হয় না। সুলতান সালাউদ্দিন আইয়ুবী এই বিশ্ববিদ্যালয়টির দায়িত্ব পালন করেছেন। আরব বিশ্বের যত স্কলারগণ গত 1000 বছরে জন্মগ্রহণ করেছেন, তারা কোনো না কোনো দিক থেকে আল আজহারের ছাত্রত্ব গ্রহণ করেছেন। ইবনে হাজার আসকালানি, ইমাম জালালউদ্দিন সুয়ুতি, ইমাম বদরুদ্দিন আইনি, ইমাম কাস্তালানি, ইমাম দাকিক ইবনে ঈদ, ইমাম তহবীর মতো সহস্র জগৎ বিখ্যাত মনীষীদের সৃষ্টি করেছে আল আজহার। এই তালিকা এতই ব্যাপক যে যার উপর অসংখ্য গ্রন্থ রচিত হয়েছে। আল আজহারের এই সমস্ত কিছুই একজন মানুষের স্বায়ত্তশাসনে নিয়ন্ত্রিত হয়। তিনি হচ্ছেন দ্য গ্র্যান্ড ইমাম বা আল আজহারের প্রেসিডেন্ট ফদিলাতুশ শাইখ আল আজহার আশ শরীফ আহমেদ আত-তৈয়ব হাফিজাহুল্লাহ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, শাইখুল আজহার কে তিনি? আসুন জেনে নেই তার পরিচয়। যিনি আল আজহার বিশ্ববিদ্যালয়ের 12 লক্ষ ছাত্রছাত্রী ও 50,000 শিক্ষকের অভিভাবক। মিশরের সাংবিধানিকভাবে স্বীকৃত রাষ্ট্রপতির পরে যার প্রোটোকল বা অবস্থান। একই সাথে বিশ্ব মুসলিম স্কলার বৃন্দের সংগঠন হাইয়াতু কিবারিল উলামা ও মাজলিস হুকামাইল মুসলিমিনের প্রেসিডেন্ট যিনি। মুসলিম বিশ্বের সবথেকে প্রভাবশালী ও ক্ষমতাধর 7 জন ব্যক্তিত্বের মাঝে যার অবস্থান, যেখানে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান ও সৌদি বাদশাহ সালমান অন্তর্ভুক্ত রয়েছেন। ব্যক্তিগত পরিচয় হল তিনি একজন আহলে বায়েত তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সদস্য এবং মিশরের বিখ্যাত খলওয়াতিয়া তরিকার সুফি পরিবারের একজন সুযোগ্য সন্তান। আল আজহারের অধীনে সহস্র প্রতিষ্ঠান, হাসপাতাল, সংগঠন সহ যাবতীয় সকল কিছুর স্বায়ত্তশাসিত চাবিকাঠি যার হাতে। শাইখুল আজহারের পদবিটা যার আমৃত্যু, আল্লাহ ইমামুল আকবর ফদিলাতুশ শাইখ আল আজহার আশ শরীফ ডক্টর আহমদ আত-তৈয়ব হাফিজাহুল্লাহকে সুদীর্ঘ হায়াতে তৈয়বা দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক ও শ্রোতা, দেখতে দেখতে অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে আমরা চলে এসেছি। আজকের মতো বিদায় নিচ্ছি আল আজহার মসজিদ থেকে। আগামীকাল একই সময়ে এনটিভির পর্দায় নতুন একটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।